তো কেমন আছো তোমরা সবাই? আজ আমি এসেছি এক নস্টালজিক ইস্যু নিয়ে। দীর্ঘ 19 বছর পর আবার ফিরেছে আওয়ারা পান। কিন্তু ট্রেলার দেখে আমার মনে হচ্ছে এটা আওয়ারা পান নয়, পুরোটাই পাগল প্যান। চলুন দেখে নেওয়া যাক কি আছে এই 80 সেকেন্ডের ট্রেলারে। প্রথমে বলতে হয় ট্রেলারটা দেখে ইমরান হাশমি আর সেই পুরোনো গানগুলো শুনে গায়ে কাটা দিয়েছিল। ট্রেলারের ডার্ক থিম আর অ্যাকশন সিনগুলো অনেকটা কোরিয়ান সিনেমার ভাইব দিচ্ছে। তবে সমস্যাটা হলো ট্রেলারটা দেখে মনে হচ্ছে মুভিটা প্রেমের গল্পের চেয়ে মারপিট আর ভায়োলেন্সের উপর বেশি ফোকাস করেছে। কেন জানি না ইমরান হাশমিকে আমাদের চিরচেনা রোমান্টিক হিরো না বানিয়ে তাকে অ্যাকশন হিরো বা আয়রন ম্যান বানানোর চেষ্টা করা হয়েছে, যা আমার খুব একটা সুবিধার মনে হয়নি। আর একটা বড় অভিযোগ, দিশা পাটানিকে ট্রেলারে খুব একটা গুরুত্ব দেওয়া হয়নি। আর মিউজিক ভাই, পুরনো সে জাদুর অভাবটা ছিল তা ভালোভাবে বোঝা যাচ্ছে। গানগুলো শুনলে কানে লাগছে ঠিকই, কিন্তু মনের দাগ কাটছে না। সব মিলিয়ে একটা কথাই বলবো, এই মুভিটা পুরোপুরি ইমরান হাশমির কাঁধে ভর করে চলছে। তিনি না থাকলে মনে হয় এই মুভিটার আর কিছু বাকি থাকতো না। ট্রেলার থেকে খুব একটা নতুনত্ব চোখে পড়েনি, তবে নস্টালজিয়ার খাতিরে আমরা তো ফ্যানটা দেখবই। আপনারা কি মনে করেন 14ই আগস্ট রিলিজের পর এই মুভিটা কি পুরনো আওয়ারা ফ্যানের ম্যাজিক ফিরে দিতে পারবে? নিচে কমেন্ট করে জানান। ভিডিও ভালো লাগলে লাইক ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না।